আপনি যদি আরবি ভাষা শিখতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা না ছাড়া কখনোই দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে শিখিয়েছি কিছু গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে ব্যবহৃত আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এশ আকবরুকুম অর্থাৎ কি খবর। আরবিতে হবে এশ আকবরুকুম, বাংলাতে হবে কি খবর। তাব্বাক অর্থাৎ রান্নাঘর। আরবিতে হবে তাব্বাক, বাংলাতে হবে রান্নাঘর। আমান অর্থাৎ নিরাপদ। আরবিতে হবে আমান, বাংলাতে হবে নিরাপদ। জামান অর্থাৎ গ্যারান্টি। আরবিতে হবে জামান, বাংলাতে হবে গ্যারান্টি। জিসম অর্থাৎ শরীর। আরবিতে হবে জিসম, বাংলাতে হবে শরীর। লাজিম অর্থাৎ সুস্বাদু। আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে সুস্বাদু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এশ আকবরুকুম অর্থাৎ কি খবর। তাব্বাক অর্থাৎ রান্নাঘর। আমান অর্থাৎ নিরাপদ। জামান অর্থাৎ গ্যারান্টি। জিসম অর্থাৎ শরীর। লাজিম অর্থাৎ সুস্বাদু। শাবাব অর্থাৎ যুবক। আরবিতে হবে শাবাব, বাংলাতে হবে যুবক। ধুকি অর্থাৎ চালক। আরবিতে হবে ধুকি, বাংলাতে হবে চালক। এমসি অর্থাৎ যাই। আরবিতে হবে এমসি, বাংলাতে হবে যাই। আদ্রি অর্থাৎ জানা। আরবিতে হবে আদ্রি, বাংলাতে হবে জানা। ইয়ানি অর্থাৎ মানে। আরবিতে হবে ইয়ানি, বাংলাতে হবে মানে। ইয়াল্লা অর্থাৎ চলো অথবা চলুন। আরবিতে হবে ইয়াল্লা, বাংলাতে হবে চলো অথবা চলুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাবাব অর্থাৎ যুবক। ধুকি অর্থাৎ চালক। এমসি অর্থাৎ যাই। আদ্রি অর্থাৎ জানা। ইয়ানি অর্থাৎ মানে। ইয়াল্লা অর্থাৎ চলো অথবা চলুন। এরমি অর্থাৎ ফেলে দাও। আরবিতে হবে এরমি, বাংলাতে হবে ফেলে দাও। হাম্মাল অর্থাৎ কুলি। আরবিতে হবে হাম্মাল, বাংলাতে হবে কুলি। ইসমা অর্থাৎ শুনুন। আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে শুনুন। রুজ অর্থাৎ ভাত। আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। খুবজ অর্থাৎ রুটি। আরবিতে হবে খুবজ, বাংলাতে হবে রুটি। হাদা অর্থাৎ এটা। আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এরমি অর্থাৎ ফেলে দাও। হাম্মাল অর্থাৎ কুলি। ইসমা অর্থাৎ শুনুন। রুজ অর্থাৎ ভাত। খুবজ অর্থাৎ রুটি। হাদা অর্থাৎ এটা। সাইয়ারা অর্থাৎ গাড়ি। আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। আদাস অর্থাৎ ডাল। আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। নর অর্থাৎ আগুন। আরবিতে হবে নর, বাংলাতে হবে আগুন। মুফতা অর্থাৎ চাবি। আরবিতে হবে মুফতা, বাংলাতে হবে চাবি। বাব অর্থাৎ দরজা। আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। হিজা অর্থাৎ জুতা। আরবিতে হবে হিজা, বাংলাতে হবে জুতা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাইয়ারা অর্থাৎ গাড়ি। আদাস অর্থাৎ ডাল। নর অর্থাৎ আগুন। মুফতা অর্থাৎ চাবি। বাব অর্থাৎ দরজা। হিজা অর্থাৎ জুতা। মোহান্দিস অর্থাৎ প্রকৌশলী। আরবিতে হবে মোহান্দিস, বাংলাতে হবে প্রকৌশলী। ইজেন অর্থাৎ অনুমতি। আরবিতে হবে ইজেন, বাংলাতে হবে অনুমতি। দেহাক অর্থাৎ হাসি। আরবিতে হবে দেহাক, বাংলাতে হবে হাসি। হিজা অর্থাৎ জুতা। আরবিতে হবে হিজা, বাংলাতে হবে জুতা। হুব্বুন অর্থাৎ পছন্দ। আরবিতে হবে হুব্বুন, বাংলাতে হবে পছন্দ। উয়া অর্থাৎ এবং। আরবিতে হবে উয়া, বাংলাতে হবে এবং। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মোহান্দেস অর্থাৎ প্রকৌশলী। ইজেন অর্থাৎ অনুমতি। দেহাক অর্থাৎ হাসি। হিজা অর্থাৎ জুতা। হুব্বুন অর্থাৎ পছন্দ। উয়া অর্থাৎ এবং। মাতারশাই অর্থাৎ চায়ের কেটলি। আরবিতে হবে মাতারশাই, বাংলাতে হবে চায়ের কেটলি। জাউইয়া অর্থাৎ বিমান বাহিনী। আরবিতে হবে জাউইয়া, বাংলাতে হবে বিমান বাহিনী। তাহাক্কুম অর্থাৎ নিয়ন্ত্রণ। আরবিতে হবে তাহাক্কুম, বাংলাতে হবে নিয়ন্ত্রণ। খতর অর্থাৎ বিপজ্জনক। আরবিতে হবে খতর, বাংলাতে হবে বিপজ্জনক। মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ। আরবিতে হবে মুহিম, বাংলাতে হবে গুরুত্বপূর্ণ। দারুরি অর্থাৎ জরুরি। আরবিতে হবে দারুরি, বাংলাতে হবে জরুরি।
শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাতারশাই অর্থাৎ চায়ের কেটলি, জাউইয়া অর্থাৎ বিমান বাহিনী, তাহাক্কুম অর্থাৎ নিয়ন্ত্রণ, খতর অর্থাৎ বিপজ্জনক, মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, জরুরি অর্থাৎ জরুরি। মুশাওয়ারা অর্থাৎ পরামর্শ, আরবিতে হবে মুশাওয়ারা, বাংলাতে হবে পরামর্শ। অস্তা অর্থাৎ সুপারিশ, আরবিতে হবে অস্তা, বাংলাতে হবে সুপারিশ। ইস্তেমা অর্থাৎ সভা, আরবিতে হবে ইস্তেমা, বাংলাতে হবে সভা। সাহাব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাহাব, বাংলাতে হবে কঠিন। তারাউশ অর্থাৎ গোসল, আরবিতে হবে তারাউশ, বাংলাতে হবে গোসল। কাফি অর্থাৎ ইচ্ছা, আরবিতে হবে কাফি, বাংলাতে হবে ইচ্ছা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুশাওয়ারা অর্থাৎ পরামর্শ, অস্তা অর্থাৎ সুপারিশ, ইস্তেমা অর্থাৎ সভা, সাহাব অর্থাৎ কঠিন, তারাউশ অর্থাৎ গোসল, কাফি অর্থাৎ ইচ্ছা। মাইকারুয়া অর্থাৎ পানির বোতল, আরবিতে হবে মাইকারুয়া, বাংলাতে হবে পানির বোতল। খাসাদ অর্থাৎ পরাজয়, আরবিতে হবে খাসাদ, বাংলাতে হবে পরাজয়। ফাউজ অর্থাৎ জয়ী, আরবিতে হবে ফাউজ, বাংলাতে হবে জয়ী। গাইর অর্থাৎ অবৈধ, আরবিতে হবে গাইর, বাংলাতে হবে অবৈধ। রহা অর্থাৎ আরাম, আরবিতে হবে রহা, বাংলাতে হবে আরাম। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলাতে হবে সহজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাইকারুয়া অর্থাৎ পানির বোতল, খাসাদ অর্থাৎ পরাজয়, ফাউজ অর্থাৎ জয়ী, গাইর অর্থাৎ অবৈধ, রহা অর্থাৎ আরাম, সাহল অর্থাৎ সহজ। মাবনা অর্থাৎ বিল্ডিং, আরবিতে হবে মাবনা, বাংলা অর্থ হবে বিল্ডিং। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলা অর্থ হবে জানালা। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। ফিনজান অর্থাৎ কাপ, আরবিতে হবে ফিনজান, বাংলা অর্থ হবে কাপ। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাবনা অর্থাৎ বিল্ডিং, বাব অর্থাৎ দরজা, সুব্বাক অর্থাৎ জানালা, কুরসি অর্থাৎ চেয়ার, ফিনজান অর্থাৎ কাপ। ইকদার অর্থাৎ সম্ভব, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে সম্ভব। দুলাব অর্থাৎ আলমারি, আরবিতে হবে দুলাব, বাংলা অর্থ হবে আলমারি। বাতাতুস অর্থাৎ আলু, আরবিতে হবে বাতাতুস, বাংলা অর্থ হবে আলু। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। বাইত অর্থাৎ ঘর, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ হবে ঘর। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইকদার অর্থাৎ সম্ভব, দুলাব অর্থাৎ আলমারি, বাতাতুস অর্থাৎ আলু, নুম অর্থাৎ ঘুম, বাইত অর্থাৎ ঘর। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে সেখানে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। মান অর্থাৎ কে, আরবিতে হবে মান, বাংলা অর্থ হবে কে। মা অর্থাৎ সাথে, আরবিতে হবে মা, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার শিখে নিন। হুনাক অর্থাৎ সেখানে, আলহিন অর্থাৎ এখন, মিতা অর্থাৎ কখন, মান অর্থাৎ কে, মা অর্থাৎ সাথে। তাআল অর্থাৎ আসো, আরবিতে হবে তাআল, বাংলা অর্থ হবে আসো। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাও। আইনা অর্থাৎ কোথায়, আরবিতে হবে আইনা, বাংলা অর্থ হবে কোথায়। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাআল অর্থাৎ আসো, রো অর্থাৎ যাও, আইনা অর্থাৎ কোথায়, কেইফ অর্থাৎ কেমন,
হিনি অর্থাৎ এখানে। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ হবে নিশ্চিত। লাকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লাকিন, বাংলা অর্থ হবে কিন্তু। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। নাআম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাআম, বাংলা অর্থ হবে হ্যাঁ। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুমকিন অর্থাৎ সম্ভবত, আকিদ অর্থাৎ নিশ্চিত, লাকিন অর্থাৎ কিন্তু, লা অর্থাৎ না, নাআম অর্থাৎ হ্যাঁ। আন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ হবে তুমি। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। নাহুনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহুনু, বাংলা অর্থ হবে আমরা। মুদির অর্থাৎ পরিচালক, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে পরিচালক। লাজিম অর্থাৎ আবশ্যক, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে আবশ্যক। শব্দগুলো আরেকবার শিখে নিন। আন্তা অর্থাৎ তুমি, হুয়া অর্থাৎ সে, নাহুনু অর্থাৎ আমরা, মুদির অর্থাৎ পরিচালক, লাজিম অর্থাৎ আবশ্যক। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। মিলহুন অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহুন, বাংলা অর্থ হবে লবণ। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। শব্দগুলো আরেকবার শিখে নিন। আদাস অর্থাৎ ডাল, লাহাম অর্থাৎ মাংস, সামাক অর্থাৎ মাছ, মিলহুন অর্থাৎ লবণ, আনা অর্থাৎ আমি। দালুন অর্থাৎ বালতি, আরবিতে হবে দালুন, বাংলা অর্থ হবে বালতি। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলা অর্থ হবে খাট। মৌজ অর্থাৎ কলা, আরবিতে হবে মৌজ, বাংলা অর্থ হবে কলা। মঞ্জু অর্থাৎ আম, আরবিতে হবে মঞ্জু, বাংলা অর্থ হবে আম। ইনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে ইনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। শব্দগুলো আরেকবার শিখে নিন। দালুন অর্থাৎ বালতি, শরীর অর্থাৎ খাট, মৌজ অর্থাৎ কলা, মঞ্জু অর্থাৎ আম, ইনাব অর্থাৎ আঙ্গুর। তো আম অর্থাৎ খাবার, আরবিতে হবে তো আম, বাংলা অর্থ হবে খাবার। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলা অর্থ হবে দুপুরের খাবার। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলা অর্থ হবে রাতের খাবার। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। শব্দগুলো আরেকবার শিখে নিন। তোয়াম অর্থাৎ খাবার, গাদা অর্থাৎ দুপুরের খাবার, আশা অর্থাৎ রাতের খাবার, রুজ অর্থাৎ ভাত, খুবজ অর্থাৎ রুটি। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলা অর্থ হবে জুস। বিস্কুইট অর্থাৎ বিস্কুট, আরবিতে হবে বিস্কুইট, বাংলা অর্থ হবে বিস্কুট। কাকা অর্থাৎ কেক, আরবিতে হবে কাকা, বাংলা অর্থ হবে কেক। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে আসাল, বাংলা অর্থ হবে মধু। মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে রেস্টুরেন্ট। শব্দগুলো আরেকবার শিখে নিন। আসির অর্থাৎ জুস, বিস্কুইট অর্থাৎ বিস্কুট, কাহকা অর্থাৎ কেক, আসাল অর্থাৎ মধু, মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। জুবন অর্থাৎ পনির, আরবিতে হবে জুবন, বাংলা অর্থ হবে পনির। বেপসি অর্থাৎ পেপসি, আরবিতে হবে বেপসি, বাংলা অর্থ হবে পেপসি। জুবদা অর্থাৎ মাখন, আরবিতে হবে জুবদা,
বাংলা অর্থ হবে মাখন। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। শব্দগুলো আরেকবার শিখে নিন। হালিব অর্থাৎ দুধ, জুবন অর্থাৎ পনির, বেপসি অর্থাৎ পেপসি, জুবদা অর্থাৎ মাখন, সুক্কার অর্থাৎ চিনি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।